আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। হাই এভরিওয়ান। এই যে কতদিন আগে কিন্তু আমি এটার যে গাছ কেটে পরিষ্কার করে তারপরে এই মাটিটা আসলে ঠিক করে রেখেছিলাম, কিন্তু এরপরে আসলে আমি কিছু বুনতে পারিনি, কারণ বৃষ্টির জন্য একটানা বৃষ্টি হইতেছে। তো আজকে আমি যে নিয়ে আসছিল এই যে লাউয়ের বীজ, আর কি লাউয়ের বীজ নিয়ে আসছি, নবাব। এটা হয়তো ওই যে হাইব্রিড FI লাউ নবাব। আসলে এটা আমি আনছিলাম ইয়ে থেকে, গুলিস্তান, ওখানে একটা মার্কেট আছে, সেই মার্কেট থেকে নিয়ে আসছিলাম। ওখানে বীজের মার্কেট ছিল, সেখান থেকে আনছিলাম ইস্পাহানি। তো আসলে লাউর বিচি নিয়ে আসছি। লাউর বিচিটা আমি আজকে ভিজিয়ে রাখবো, আজকে আমি আর বুনবো না, কিন্তু ভিজিয়ে রাখবো। আর এই পাশে যে আছে, এই পাশে আমার আছে হইলো এই যে দেখেন, এই যে পুঁই শাকের বীজ। পুঁই শাকের বীজ 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 শুকনো করে রেখেছিলাম, সেই বীজটাই এখন আমি যে পুঁই শাকের বীজ, এই বীজটা আমি তুলে রেখেছিলাম যখন আরেকবার যে হয়েছিল তখন। তো এখন তো এই বীজগুলো আমি আগে বুনে দিব, যে এই জন্য আজ ভিজাই নেই পুঁই শাকের বীজ, ভাবছি যে এইভাবে বুনে পানি ঢেলে দিব, তাহলে হয়তো জ্বালা যাবে। ওই পুঁই শাক আর লাউয়ের বীজ একসাথে বুনে দিব। তো লাউয়ের বীজ আজকে বুনবো, আর লাউয়ের বীজ বুনবো আগামীকাল, ভিজে রাখবো, এটা আজকে বুনে দিব। আর এই যে দেখতে পারতেছেন, এইটার মধ্যে কিন্তু বটবটি গাছ ছিল, সেটা কিন্তু আমি তুলে ফেলছি। তুলে এটার ভিতরে কিন্তু আমি যদি সিমের বিচি বুনে দিছিলাম, সিমের যে চারা হবে, তো সিমের চারা উঠছে কয়েকটা, আবার কয়েকটা ওঠে নাই। তো গাছটা ভেঙে ফেলছি রে, এরকম ভেঙে পড়ছে কেন কে জানে। তো এই যে বিচি কিন্তু মোটামুটি উঠে গেছে, আমার বেশি নেই, এখানে দুইটা থাকলে মানে চারটা বিচি হলে হয়ে যাবে, কারণ এখান থেকে আমি আবার তুলে আরেক জায়গায় লাগাবো। তো এই যে কি হয়েছে গাছগুলো বুঝলাম না। তো তাহলে আমি সিমের বিচিগুলো বুনে দিই, তারপরে বৃষ্টির জন্য আসলে কিছু পচে নাই, এগুলো সব কাগজ তুলে তুলে ফেলে দিতে হবে। এই যে মাটিগুলো আসলে অত সুন্দর করে তুলে থুয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে একে ডাইবা গেছে গা। এখন আবার একটু আগের মতো আবার একটু উঠা উঠা করে নিই। আচ্ছা, একসাথে আমি বুনবো, যেমন লাউরি বীজ আর পুঁই শাকের বীজ এক টবেই বুনবো। পুঁই শাক যখন একটু বড় হবে তখন তো তুলে নিয়ে যাব, যখন এই লাউর বীজ গাছটা যেটা সেটাই থাকবে, আর সেটা দিয়ে এই টবটা আবার ভরে যাবে। কারণ পুঁই শাক তো বেশি দিন সময় লাগে না বড় হইতে, চারা বুনবো যখন, তো পুঁই শাক খেয়ে ফেলে ওই লাউ গাছটা থাকলে তখন আবার লাউ গাছটা বড় হয়ে ফল দিল, তাহলে এক টবে দুই কাজ হয়ে গেল, ভালো হলো না? মাটিটা আলগা করে নিলাম। বীজ কিন্তু এখন আমি ছিটাই দিব, ছিটাই দিলে সুন্দর হইব না। আরও বাকিটি বুনে নেই, তারপর আবার ভিডিও করি। সব বীজ কিন্তু আসলে আমি বুনে ফেলছি, এখন একটু যে পানি ছিটা দিয়ে দিলে বীজটি একটু ভালো হবে না। তো এই যে পানি নিচে বাটিতে করে এখন এই যে পানিটা দিয়ে দিই, তারপর পুঁই শাকের বিচিটাও আজকে ভিজিয়ে দিব। আর 4-5 দিন আগে বললে হয়তো বৃষ্টি এতদিন বড় হয়ে যেত, কিন্তু বড় হতে পারলো না বৃষ্টির কারণে। কি খবর ভাবি? আপনার দুন্দল গাছকে তুলবেন না? আমাদের তোলা শেষ। পুঁই শাকের বিচি বুনে দিলাম, সাথে লাউর বিচিও দিব। লাউর বিচি থাকবো, পুঁই শাক ওঠা খেলাম, ভালো না বুদ্ধিরা? আল্লাহ, বীজ বের করে রাখলাম প্যাকেট থেকে, না প্যাকেট থেকে বের করে রাখলাম, ভিজায় রাখবো, আর কালকে আবার এটা বুনে দিব। আজকে এই আর যে গাছে তো এই অবস্থা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।
সবাই আমার পাশে দেখবেন, আমি আপনাদের পাশে থাকবো। আর আপনাদের ভিডিওগুলো দেখে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে দিয়ে যাব। আল্লাহ হাফেজ।